বলে বাবালে কি খাচ্ছ তুমি মিছরি? আইসক্রিম। গরম, প্রচুর গরম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিছরি অ্যান্ড মাম্মা। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ব্লগে তোমরা প্রত্যেকে দেখেছো যে আমরা পুরুলিয়াতে পৌঁছে গেছি রাত্রিবেলা। তো সকালবেলার ওয়েদারটা দেখো, দিদির বাড়ির ছাদ থেকে কত সুন্দর দেখতে লাগছে। পুরুলিয়াতে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহর ঝালদা, সেখানে আমার দিদির বাড়ি। দেখো তোমরা, পুরো ছাদ থেকে দেখা যাচ্ছে পাহাড়। সকালবেলার ওয়েদারটা কত ভালো লাগছে। আমি তাই জন্য ভিডিও করতে সকাল সকাল উঠে চলে এলাম দেখাতে যে কি সুন্দর ওয়েদার। আমি আগে অনেক 2-3 বার এসেছি দিদির বাড়ি, কিন্তু ভিডিও করা হয়নি। তো এবারে তোমাদের সাথে শেয়ার করছি আমি যে কত সুন্দর ওয়েদার দেখা যায় আর এত ভালো লাগে সকালে ছাদ থেকে পাহাড় দেখতে, কি বলবো। এই যে মিছরি রানিও কিন্তু খেলা করতে শুরু করে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মিছরিকে তৈরি করে নিয়েছিলাম একটু ঘুরতে বেরোবো বলে। পুরুলিয়ায় তো সচরাচর আসা হয় না, তো এসেছি যখন একটু ঘুরে যাব। তো আমরা সবাই মিলে তৈরি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কালী মন্দির দেখতে যাব বলে। সামনেই রয়েছে একটা মন্দির, যেটা 108খানা সিঁড়ি রয়েছে। তো এত গরম ছিল, মিছরি পুরো গলে যাচ্ছিল, কিন্তু টোটো চাপার আনন্দে মিছরি খুব মজা পাচ্ছিল। মিছরি টোটো চাপতে ভীষণ ভালোবাসে, তোমরা সবাই জানো। দেখো মিছরি কত দুষ্টুমি করে এই সমস্ত সিঁড়িটা কিন্তু একা একা উঠছে। 108খানা সিঁড়ি কিন্তু মিছরি হেঁটে হেঁটে নিজে পায়ে উঠেছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এইসব করতে কিন্তু মিছরি ভীষণ এনার্জি পায়। তারপর বাড়ির সমস্ত সদস্য এসেছে পিছনে আমাদের সাথে লাইন দিয়ে, তারা সবাই উঠবে, কিন্তু মিছরি কিন্তু ফার্স্ট হয়েছিল। দেখো তোমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জগন্নাথ। পাপা মা, তোমার নাতনি কিন্তু উঠে পড়েছে একা। এটা আগে ডাকুর এরিয়া ছিল। তাই? আচ্ছা, হ্যাঁ, কালী পাহাড় তাই তো ছিল। হ্যাঁ না, সে তাকে দেখো না। মিছরি ঠিক আছে তো? ও বলছে আমি স্ট্রং। মিছরি, মোমোকে স্ট্রংটা দেখিয়ে দাও একবার। তুমি স্ট্রং দেখিয়ে দাও। দুহাতে দেখিয়ে দাও, দুহাতে স্ট্রং। হ্যাঁ যাও। পুরুলিয়াতে ঘোরার জায়গা কিন্তু অনেক ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম আর এতটাই গরম ছিল যে আমরা অন্য কোথায় ঘুরতে যাব সেটুকুরও সময় নেই। আর রাত্রিবেলা যেহেতু দিদির অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল, তাই এখন থেকে গিয়ে রেডি হওয়ার ব্যাপার ছিল। তো আমরা সময় নষ্ট না করে ওইটুকু জায়গায় ঘুরলাম, আর পাহাড় মন্দির ওইটুকু দেখে ঠাকুর দর্শন করতে করতে মিছরি দেখি পাপার কাছে বায়না করছে। দেখো মিছরির কি বায়না, ও নাকি স্লিপ চাপবে। ওটা গরম, প্রচুর গরম। গাল কি হলো এরা? রোদ্দুরে লাল হয়ে গেছে। বাবা, এই তো পুরো কাশ্মীরের লোক হয়ে গেছে। বাবা নুনো গো, বাবা নুনো। দা মানে একদম পুরো দা। এ বাবা দীপ, দেখো মেয়েকে একবার। কি হইছে বাবা? দেখো গোটা হাতে পুরো মেয়েকে চাইছে। কিছু করে দিছু? হাতে মুখে সব জায়গায় মাখিয়ে। এটা ধুয়ে রেখেছি, নে আপাতত এটা। কালী মন্দির দর্শন করেই আমরা তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম এসি গাড়ির ভিতরে। এতটাই গরম হচ্ছিল, আমরা তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছি, পারছিলাম না, মনে হলো কেউ সিদ্ধ করে দিয়েছে আমাদেরকে। ভীষণ গরম ছিল পুরুলিয়াতে সেই দিনকে। তো এত গরম থাকার জন্য আমরা কোথাও ঘুরিনি, কিন্তু আমাদের একটাই ইচ্ছা ছিল, দিদির যে রিসর্টে আমাদের আজকে মানে অনুষ্ঠানটা হবে, সেই রিসর্টটা একবার সকালবেলা ভালো করে ঘুরে দেখা। কারণ রিসর্টটা ছিল ভীষণ সুন্দর,
সেই জন্য আমরা সবাই মিলে গাড়ি নিয়ে চলে গেলাম রিসর্টটা দেখতে। এই দেখো, এইটা হচ্ছে পুরুলিয়াতে সিকরা বলে একটা রিসর্ট। ভীষণই সুন্দর রিসর্টটা ছিল, পুরো পাহাড়ে ঘেরা, চারিদিকে কটেজ, আর মধ্যিখানে ছিল দিদির অ্যানিভার্সারি সেলিব্রেশন হওয়ার কথা। তো ওই জন্যই আমরা গেছিলাম একবার সবাই মিলে দেখতে, যে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই করতে করতে দুপুরবেলা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো, খাওয়া হয়নি। তো বাড়ির সবাই বকাবকি করছিল, কখন খাওয়া দাওয়া কমপ্লিট করবি, কখন তোরা রেডি হবি, আবার সন্ধেবেলা বেরোতে হবে। তো এই যে বাড়ির সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে দিদি, দিদির যা, সবাই মিলে খেতে বসেছে দেখো। বাবা কে সার্ভ করছে গো বাবা? ভাত, শাক ভাজা, পোস্ত, শুক্তো, ডাল, ছেঁচড়া, মাছ, চাটনি, সমস্ত দুপুরের আইটেম তাড়াতাড়ি করে সবাই মিলে খেলাম। আর ভীষণ হাসাহাসি গল্প হচ্ছিল। আমার দিদির বাড়ি কিন্তু খুব হই হই, আর সবাই কিন্তু ভীষণ ভালো। আর জামাইবাবুর তো কোনো কথাই নেই, আমার পিছনে সারাদিন লেগে থাকে, সারাক্ষণ বদমাইশি করে যায় আমার সাথে। যাই হোক, মজা আড্ডা সব কিছু চলতে চলতে দেরি হয়ে যাচ্ছিলো। সবাই মিলে চলে গেলাম সাজতে গিয়ে দিদিকে রেডি করছিলাম। দেখো, আমি দিদিকে একটু হেল্প করছিলাম, আর একজন দিদি এসেছিলো দিদিকে সাজানোর জন্য। তাড়াতাড়ি করে দিদিকে সাজানো হচ্ছিলো, কারণ ওখানে অলরেডি বৃষ্টি এসে গেছে। এটার জন্যই সবার খুব মন খারাপ করছিল যে রিসর্টটায় কিন্তু আমরা যেটা ভেবেছিলাম সেটা করতে পারবো না। তো দিদি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে, কারণ ফোন বারবার জামাইবাবু একটা কথাই বলছিল, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কিন্তু আর রিসেপশন কিন্তু ওইভাবে করা যাবে না। তো দেখা যাক কি হয়, এই ভেবে আমরা গেলাম। আর যখন গিয়ে পৌঁছালাম তখন ঝমঝম করে বৃষ্টি, অলরেডি 1 ঘন্টা সবাই বসেছিল রিসর্টের ভিতরে, বাইরে কোনো অনুষ্ঠান করাও গেল না, পাহাড়ের ভিতরেও কিন্তু কিচ্ছু করা যায়নি। আর দিদি দেখো সমস্ত সাজে কীরকম লাগছে দিদিকে সবাই কিন্তু কমেন্টে বলো। এটার অ্যানিভার্সারি লুক ছিল। এই শাড়িটা কিন্তু আমি দিদিকে গিফট করেছি, কলকাতা থেকে আমি কিনে নিয়ে গেছিলাম দিদির জন্য। কালারটা কেমন হয়েছে সবাই আমাকে জানিও। আর এই যে আমরা সবাই স্ন্যাক্স খেতে চলে এসেছি। চাউমিন, চিলি চিকেন ছিল আমাদের স্ন্যাক্সে। আর মিছরি রানীকে দেখো, এত বৃষ্টির মধ্যে ওর আর কিছু ভালো লাগছে না, ও খালি ফ্রুটু খেয়ে যাচ্ছে। বলে বাবালে কি খাচ্ছ তুমি মিছরি? আইসক্রিম? না না খাও খাও খাও। মুষলধারে 1 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে কোনো অনুষ্ঠানই ঠিকমতো আমরা কমপ্লিট করতে পারলাম না। এত সুন্দর রিসর্টের ভিউ, আর যা যা করার পরিকল্পনা ছিল ঠিকমতো কিছু না করতে পেরে সবাই বসে বসে জমিয়ে গল্প করা হচ্ছিল। তারপর আমরা সবাই মিলে চলে এলাম ডিনার করতে। বৌদি বসে বসে মটনের হাড়টাকে ছিঁড়ছিল, সেটাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। কি করব, একদম মনটা খারাপ ছিল। আর কেক কাটিং সেরিমনির আমি কোনো ভিডিও ক্লিপিং নিতেও পারিনি তোমার সাথে শেয়ার করব বলে। যাই হোক, তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিচ্ছিল, বাড়ি ফিরতে হবে বলে। এতটা বৃষ্টি হবে আমরা ভাবতে পারিনি। সকালে যতটা গরম ছিল তার 4 গুণ বৃষ্টি হয়ে আমাদের পুরো মন খারাপ হয়ে গেছিলো। আর পুকি, আমার মেয়ে, সববার একদম বিরক্ত লাগছিল। তাই তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে মিছরি কিন্তু ওখানে ঘুমের জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তাই জন্য সবাই মিলে আমরা বললাম যে খেয়ে দিয়ে বাড়িই ফিরে যাই। এত ভালো অনুষ্ঠান আমরা তো আর ঠিকমতো করে ঠিক করতেই পারলাম না। বৃষ্টি এসে আমাদের সমস্ত কিছু প্ল্যানিং একদম ভেস্তে দিয়েছিল। দেখো,
মিষ্টি কুকু। Happy to you. Take cow. Baba. Happy to you. Happy to you. Take cow. বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর একটুখানি থামতে মিষ্টি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, ওরা আর ভালো লাগছিল না। সেই জন্য আমরা ভাবলাম বাড়িই চলে যাই, তাই তাড়াতাড়ি করে গাড়িতে চলে এলাম। আমার কাছে তো পুরোপুরি কেক কাটার পুরো ভিডিও ছিল না, কিন্তু কেকের আধখানা কেকের ছবি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেকটা আধখানা অবস্থাতেই আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ির কাঁচ দেখে বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি হয়েছে। তো বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। আর দিদি দেখো কিছুতেই বাড়ি আসবে না গাড়ি করে, ও জামাইবাবুর বাইকে উঠবে, সেই জন্য ও অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। তো ওই অত গয়নাগাটি পরে ও এখান থেকে গাড়ি করেই বাড়ি যাবে, এটাই ছিল ওর দাবি। আর ও যেটা বলে আমার জামাইবাবু সবসময় সেটাতেই রাজি। বললো ঠিক আছে, কোনো চিন্তা নেই, চলো বাইকে করেই তোমাকে লং ড্রাইভ করে নিয়ে যাই বাড়ি। এই করে আজকে দিনটা আমাদের শেষ হলো। সারাক্ষণ কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে আজকে মুষলধারে, মানে কিচ্ছু করতে পারিনি। বুঝতে পারছো কিরকম এখন এসে বৃষ্টি থেমেছে, গাড়ি টানো চলে এসছে অলরেডি। তো আজকে এখানে ব্লগটা আমি এন্ড করছি। আজকে দিনটা আমাদের খুব ভালো কেটেছে, দারুণ মজা করেছি, কিন্তু বৃষ্টির জন্য একদম সব ম্যাচেকার হয়ে গেছে। আমি আছি, হ্যাঁ আছো। তো মিজরি বাড়ি চলে গেছে, কান্নাকাটি করছিল, ঘুম পেয়ে গেছে, রাত্রিও অনেক হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আমি কিন্তু ব্লগ আপলোড করতে পারছি না, এখানে কোনো নেটওয়ার্ক আমি পাচ্ছি না পুরুলিয়াতে, ঠিক আছে? দুদিন দেরি হবে, কিন্তু আমি সমস্ত ব্লগ আস্তে আস্তে আপলোড করব ভালো করে। তোমরা এভাবেই মিস্ত্রিকে ভালোবাসা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকে ইনস্টাগ্রামে শ্রীনিকা ঘোষালকে কিন্তু অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই এভরিওয়ান, গুড নাইট, টাটা।